হ্যালো এসএসসি 27 ব্যাচ, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খবরটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা যে জানুয়ারির 7 তারিখে হওয়ার কথা ছিল সেই ডেটটা পিছিয়ে গেছে। তোমরা হয়তো বা ইতিমধ্যেই শুনেছ। তোমাদের পরীক্ষাটা 7ই জানুয়ারির পরিবর্তে 14ই মার্চ থেকে শুরু হবে, অর্থাৎ ঈদ উল ফিতরের পরে শুরু হতে যাচ্ছে। তো এই যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেল, এটা তোমাদের জন্য দুঃখের খবর নাকি সুখের খবর, সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। তো তোমাদের পরীক্ষাটা যদি জানুয়ারির 7 তারিখে হয়তো, এটা কিছু স্টুডেন্টের জন্য ছিল ভালো খবর, আবার কিছু স্টুডেন্টের জন্য ছিল খারাপ খবর। যাদের সিলেবাসটা ইতিমধ্যে অলরেডি কমপ্লিট তাদের জন্য অবশ্যই এটা কি ছিল ভালো খবর, কারণ তাদের পরীক্ষাটা যত দ্রুত হবে ততই তাদের জন্য ভালো। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই হয় কি, এরা পরীক্ষার আগ মোমেন্টে এসে পড়ে, যখন পড়েও আর কি সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করতে পারে না, আফসোস করে। তো সেই আফসোসটা যেন তোমাদের না করতে হয়, সেই জন্য তোমরা যে সুযোগটা পাইছো এই সময়টাকে কিভাবে কাজে লাগাবা, কিভাবে পড়লে এই জিনিসটা তোমাদের মানে সঠিক কাজে লাগবে এই সময়টা, সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? তো দেখো, তোমাদের পরীক্ষার এখন থেকে যদি আমি হিসাব করি, 7ই জানুয়ারির পরিবর্তে কততে চলে গেছে? 14ই মার্চ। আজকে চলতেছে আগস্টের কত তারিখ? আজকে আগস্টের 24 তারিখ, তাই না? তো ধরলাম আগস্টের আজকে 25 তারিখ, মানে তোমরা ভিডিওটা দেখতেছো হয়তো বা 25 তারিখে। তো আগস্টের 25 থেকে 25/8 থেকে তোমাদেরকে 25/8/26 থেকে তোমরা সময় পাবা। মার্চের যেহেতু 14 তারিখে পরীক্ষা বলছে, আমরা মার্চের ধরো ফেব্রুয়ারির লাস্ট দিন পর্যন্ত ধরলাম, 2027 সাল 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধরলাম। তাহলে 28/2/2026 2027। তো এখন তোমাদের কথা হতে পারে যে ভাই আপনি 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধরলেন কেন? তোমরা এই 14 দিনে তোমাদের বাংলা পড়া শুরু করবা পরীক্ষার 4-5 দিন আগে থেকে। তার আগে তোমাদের 2-1টা সাবজেক্টে গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো ফিল আপ করবা, যার কারণে আমি এক্সট্রা 10 দিন তোমাদের হাতে রাখলাম। ঠিক আছে? তাহলে আমাদের হাতে মোট সময় আছে কতদিন দেখো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোট আমরা 5 মাস সময় পাচ্ছি। কিসের জন্য? পড়াশোনার জন্য। এই 5 মাস আমরা কিভাবে পড়াশোনা করব সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? তো এই যে আমাদের আজকের যে গাইডলাইন সেশনটা হচ্ছে, এটাতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় বুঝতে, সেই প্রবলেমটা যদি তোমরা ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই তোমরা 01841410664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, অনলি হোয়াটসঅ্যাপ। তাহলে ডিরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবা এবং তোমাদের কোথায় কি প্রবলেম হয় সব কিছু আমার থেকে শুনে নিতে পারবা। ঠিক আছে? তো এই যে 5 মাস, 5 মাসে কিভাবে পড়াশোনা করবা? ভাই তোমাদের সাবজেক্ট আছে টোটালে 13টা। এই 13টা সাবজেক্টের মধ্যে কিছু আছে কম্পালসরি, কিছু আছে অপশনাল। তো তোমরা যারা সায়েন্সের আসো তাদের বাংলা, ইংরেজি, আইসিটি, ইসলাম, বিজিএস, এই সাবজেক্টগুলো কি কম্পালসরি। আর অপশনাল সাবজেক্টের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আর এদিকে আরেকটা আছে ম্যাথ। মানে এই সাবজেক্টগুলো তোমার আর্টস, কমার্স, সায়েন্স সবারই কমন। আর এই সাবজেক্টগুলো কি? এই সাবজেক্টগুলো তোমার অপশনাল, অর্থাৎ তুমি সায়েন্স নিচ্ছ কারণে এই সাবজেক্টগুলো পাইছো। এই 5 মাসে তুমি কি করবা? বাংলা, ইংরেজি, আইসিটি স্বাভাবিক যেভাবে পড়তেছো বা পড়ছো সেভাবেই পড়ে যাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা নিয়ে যেহেতু আমরা কাজ করি, এটা নিয়ে আমরা আজকের কথা বলবো। ঠিক আছে? তো দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা ইতিমধ্যেই জানো, তোমাদের জন্য আমরা একটা প্রোগ্রাম শুরু করছি। প্রোগ্রামটা হচ্ছে কি? শিওর শর্ট প্রোগ্রাম। এই শিওর শর্ট প্রোগ্রামে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা নিয়ে কাজ করতেছি, তাই না? তো এই প্রোগ্রামে আমাদের রিসেন্ট শুরু হয়েছে। এখানে আমাদের কোনো পুরাতন ক্লাস আমরা তোমাদেরকে করতে বলতেছি না, তোমাদের জন্য আমরা রুটিন করে দিব। অলরেডি রুটিন করে দিয়েছি, বাট সেটা আমাদের ডিসেম্বরের মধ্যে একটা শেষ করার প্ল্যান নিয়ে করছিলাম। বাট এখন যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে, আমরা তোমাদেরকে আরও ডিটেলস পড়াবো, বেশি বেশি কোশ্চেন সলভ করাবো। এই জন্য আমাদের নতুন একটা রুটিন দেবো। ঠিক আছে? তো দেখো, ফিজিক্সের তোমাদের টোটালে আছে কয়টা অধ্যায়? ফিজিক্সের টোটালে মেবি 14টা অধ্যায় আছে। হ্যাঁ, 14টা না, 13টা অধ্যায় আছে। ফিজিক্সের টোটালে 13টা অধ্যায়। কেমিস্ট্রিতে 12টা,
আর বায়োলজিতে কয়টা? বায়োলজিতে আছে 14টা, আর ম্যাথের যথাসম্ভব 11 আর 12টা আছে। তো এই যে অধ্যায়গুলা, এই অধ্যায়গুলো এখন তোমরা কি করবা, আগে বেসিক যতটুকু পড়ছো, এখন আর বেসিক নিয়ে পড়ে থাকা যাবে না। তোমার পরীক্ষাতে কখনোই তোমাকে বেসিক অ্যান্সার করে আসতে হবে না, মানে তোমার যে বেসিক শিখছো কতটুকু এটা অ্যান্সার করে আসতে হবে না, পরীক্ষাতে তোমাকে কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। এখন তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাইলে কি আমরা বেসিক পড়বো না? বেসিক না পড়লে তো অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ ভাইয়া বেসিক পড়বা, বাট যতটুকু বেসিক না পড়লেই নয় ততটুকুই পড়বা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেমনে বুঝবো যে কতটুকু বেসিক আমাদের পড়তে হবে? কোনো টেনশনের কারণ নেই, আমরা তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসে তোমাদের যতটুকু দরকার, যতটুকু পড়লে তুমি এসএসসিতে 100% কমন পাবা, ততটুকু আমরা তোমাদেরকে বেসিক দিয়ে দিচ্ছি। এই বেসিকটুকু পড়ার পরে তোমাদেরকে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করার জন্য তোমাদের অবশ্যই একটা প্র্যাকটিস বুক দরকার হবে। এই প্র্যাকটিস বুক, বাজারে বিভিন্ন ধরনের প্র্যাকটিস বুক পাওয়া যায়, তোমরা প্র্যাকটিস বুক কিনে প্র্যাকটিস করবা, বাট চেষ্টা করবা একই জায়গাতে যেন গোছানো থাকে এরকম প্র্যাকটিস বুকগুলো নেওয়ার। ধরো একটা চ্যাপ্টারে সুন্দর মতো কম সাইজের প্রিসাইজ করা থাকবে, বাট শিওর যে জিনিসগুলো আসার মতো সেই জিনিসগুলো আছে এরকম বই কিনবা, ঠিক আছে? ধরো একটা চ্যাপ্টার থেকে সামান্য কিছু এমসিকিউ দেওয়া থাকবে, কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া থাকবে, কিছু সৃজনশীল থাকবে। একটা চ্যাপ্টার থেকে কিন্তু শত শত সিকিউ এমসিকিউ সলভ করতে হয় না, বেশ মানে প্রিসাইজ করে সামান্য কিছু সলভ করলে সেটা থেকে শতভাগ কমন পাওয়া যায়। বাট যেগুলা বারবার আসার মতো এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে এই জিনিসগুলো তুমি পরীক্ষার হলে গিয়ে ভুল না করো। তো তোমরা যারা এই যে বেশি বেশি প্র্যাকটিস করতে চাও বা অল্প প্র্যাকটিস করে কমন পাইতে চাও, তাদের জন্য তোমরা চাইলে আমাদের এই যে যে সাজেশন বুকগুলো নিয়ে এসেছি, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা হচ্ছে জীববিজ্ঞান, এটা হচ্ছে রসায়ন, আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তোমাদের 3টা সাজেশন বই মিলে তোমাদের হয়তো বা একটা পদার্থ, রসায়ন অথবা জীববিজ্ঞান যে কোনো একটা বইয়ের সমান হবে। এখানে আমরা সুন্দর মতো প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদেরকে আগেও আমি বলছি আবারও বলতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, একটু যদি দেখাই প্রত্যেকটা চ্যাপ্টার কি করছি আমরা, আশা করি দেখতে পাচ্ছ, দেখো একটু। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা প্রথমে প্রিভিয়াস বোর্ডে ক নাম্বারে কয়টা আসছে ওই অধ্যায় থেকে, খ নাম্বারে কয়টা আসছে, গ নাম্বারে কয়টা আসছে, ঘ নাম্বারে কয়টা আসছে এবং এমসিকিউ কয়টা আসছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আগে দিছি, প্রিভিয়াস বিগত মানে 5-7 বছরের দিছি। দেন একটা করে চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো শিওর মানে পরীক্ষা আসার মতো, মানে পরীক্ষার আসার মতো এটাকে কী বলে, পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট 50টার মতো, অ্যারাউন্ড 50টা করে এমসিকিউ দিছি। তো তুমি যদি একটা অধ্যায়ের 50টা এমসিকিউ পড়ো তাহলে ইনশাল্লাহ কমন পাবা, এর বাইরে কিছুই আসবে না। এরপরে সংক্ষিপ্ত কোশ্চেন যদি বলি, বেশ কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে 8-10টা করে। এই 8-10টা সংক্ষিপ্ত কোশ্চেন পড়লে মোর দেন এনাফ, এর বাইরে কিচ্ছু পাবা না, এর বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কোশ্চেন কি আপনি করবেন, যে এত গ্যারান্টি দিয়ে বলতেছেন? না ভাইয়া, কোশ্চেন আমি করব না, বাট আমি দীর্ঘদিন যাবৎ পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি এবং এই অভিজ্ঞতা থেকে বইগুলো আমি তৈরি করছি। তো এই যে একটা অধ্যায় থেকে কি কি টপিকের কোশ্চেন হইতে পারে বা কি কি কোশ্চেন হইতে পারে, এই জিনিসটা আমি খুব ভালো করে জানি। মানে এই জানার কারণেই আমি সেই দিয়েই বইটা তৈরি করছি। সো এটুকু শিওর থাকতে পারো যে ভাইয়ার এই বইটা পড়লে, এই বইগুলা পড়লে তোমাদের এর বাহিরে আসার কোনো চান্স নেই। এই সৃজনশীলগুলো যদি করো এই টাইপের বাইরে আসার কোনো চান্স নেই। আমি বলতেছি সৃজনশীলগুলো এই টাইপের বাইরে আসবে না। হ্যাঁ হয়তো আসতে পারে আমি যে মান দিয়ে করাচ্ছি সেখানে গিয়ে মানটা চেঞ্জ হইলো, এইটুকু হইতে পারে, বাট এই টাইপের বাইরে আসার কোনো চান্স নাই। তো এটাই হচ্ছে কথা। এরপরে দেখো, এরপরে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এই তো প্র্যাকটিসের কথা বললাম। তো তোমাদের এই প্র্যাকটিস বুকগুলো পাওয়ার জন্য, মানে আমাদের সাজেশন বুকগুলো পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের পেজে মেসেজ করতে হবে। আমাদের পেজে যদি তোমরা মেসেজ করো, সরি মাইক্রোফোনটা খুলে গেছে একটু, আমাদের পেজে যদি তোমরা মেসেজ করো তাহলে কি হবে, আমাদের পেজের থেকে আমাদের কোনো এক প্রতিনিধি তোমাদের সঙ্গে যোগাযোগ করে বইগুলা তোমাদেরকে পৌঁছে দিবে। তো যাই হোক, বই ব্যাপারে আর কথা না বাড়াই, এখন কথা হচ্ছে আমাদের দৈনন্দিন তোমাদের যে ভিডিওগুলো আসবে, এই ভিডিওগুলো তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাস করতে হবে, নোট করতে হবে, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আমাদের সাজেশন বুক থেকে প্র্যাকটিস করতে হবে এমন কিছু না, বাট এটা তোমার জন্য হতে পারে বেস্ট একটা অপশন, খুবই প্রিসাইজ করে
সুন্দর একটা প্রিপারেশন। আর চাইলে তোমরা বাজারে বিভিন্ন বড় বড় পাবলিকেশনের বই আছে, সেগুলাও নিতে পারো। বাট আমাদের এগুলো নিলে হবে কি, আমাদের ক্লাস যারা করবা তারা আমাদের ক্লাস করার পর এই বইগুলো যদি পড়ো, আমাদের কাছে তোমাদের ফুল প্রিপারেশন কমপ্লিট। আর কিচ্ছু লাগবে না ভাই, তোমার বাসায় কোনো টিউটর লাগবে না, অফলাইনে কোনো টিউটর লাগবে না, অনলাইনে আর কোনো টিউটর লাগবে না। ঠিক আছে? তো কথা না বাড়াই, পরীক্ষা যেহেতু পিছিয়ে গেছে, এখন কাজ একটাই, সেটা হচ্ছে কি গোছানো প্রস্তুতি নেওয়া। আর গোছানো প্রস্তুতি নিতে চাইলে এখনই আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, আমাদের পেজে যদি ফলো দিয়ে না থাকো, পেজে ফলো দাও। আর আমাদের ভিডিওটাকে তোমার বন্ধুদের মাঝে ছড়ায় দাও, যাতে সকলেই এখানে যুক্ত হইতে পারে। তো আজকের কথাটা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।